আমেরিকায় সরকারি অচলাবস্থা বা শাটডাউন ৩০ দিনে পা দিল, কিন্তু সংকটের কোনো সমাধান এখনও চোখে পড়ছে না। এই অচলাবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশটির বিমানবন্দরগুলোতে। বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন প্রায় ৫০,০০০ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার বা টিএসএ কর্মী, যার ফলে গোটা বিমান পরিষেবা এখন খাদের কিনারায়। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আমেরিকায় সরকারি অচল অবস্থা বা শাটডাউন আজ ৩০ দিনে পা দিল, কিন্তু সংকটের কোনো সমাধান এখনও চোখে পড়ছে না। এই অচল অবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশটির বিমানবন্দরগুলোতে। বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন প্রায় ৫০,০০০ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার বা টিএসএ কর্মী, যার ফলে গোটা বিমান পরিষেবা এখন খাদের কিনারায়। বিনা বেতনে কাজ করতে হওয়ায় টিএসএ কর্মীদের মধ্যে গণছুটির হিড়িক পড়েছে। সাধারণ সময়ে অনুপস্থিতির হার ২% নিচে থাকলেও বর্তমানে তা ১০% ছাড়িয়ে গেছে। হিউস্টন, আটলান্টা এবং নিউ ইয়র্কের মতো বড় বিমানবন্দরগুলোতে অনুপস্থিতির হার ২০ থেকে ৩০% পর্যন্ত পৌঁছেছে। শুধুমাত্র গত কয়েক সপ্তাহেই ৩৬৬ জন অফিসার কাজ ছেড়ে চলে গেছেন। ফলাফল, যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অনেক চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকান, ডেল্টা এবং ইউনাইটেডের মতো শীর্ষ এয়ারলাইন্সগুলোর সিইওরা এক যৌথ চিঠিতে কংগ্রেসকে দ্রুত এই অচল অবস্থা শেষ করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে স্প্রিং ব্রেক ভ্রমণের মৌসুম চলছে এবং রেকর্ড ১৭ কোটি যাত্রী বিমানে যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। এই বিশাল ভিড়ের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইমিগ্রেশন সংস্কার নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ে এখন সাধারণ মানুষ এবং বিমান পরিষেবা বলি হচ্ছে। এই শাটডাউন আর কতদিনে স্থায়ী হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কোথায় গিয়ে থাকে, সেটাই এখন বড় প্রশ্ন।